আমার মানি ব্যাগটা ঠিক আছে তো? বলা হচ্ছে যখন বাড়িতে মানি ব্যাগ রেখে যাবে অ্যাটলিস্ট গুইনে রাখো। লকডাউনের পর থেকে আর হয়নি, আর লকডাউনের টাইমে এবার ঘড়িতে পাচ্ছে এখন রাত্রি 11টা। আমরা এখনো ডিনার করিনি। এই দেখো বাড়ির ড্রেস পরে কিভাবে চলে এসেছে। দোকান থেকে এসে আমরা বসেছিলাম, চলো তাহলে যাই, গিয়ে দেখে আসি। সবজি টবজি কাটা হচ্ছে, কালকে তো সেই এলাহি আয়োজন হবে। প্রচুর 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 মানুষ আসবে কালকে এখানে অন্ন প্রসাদ দিতে। তোমাদেরকে একটু দেখাই যে এখানে কি কি আয়োজন হচ্ছে। সবজি কাটছি, সবজি কাটতেছে তো কালকে মহোৎসব। এখন এই ভিউটা দেখে তো এখানে একটা সবজি কাটার প্রতিযোগিতা চলছে, বাট এখানে সবজি কাটার প্রতিযোগিতা চলছে না, এখানে মন খুশি ভাবে সবাই সবজি কাটছে। জয় শ্রীকৃষ্ণ। এখানে আলু কেটে রাখা আছে, এই দেখো বেগুন আর ফুলকপি দিয়ে ভর্তি, বাঁধাকপির পুরো ঢিপি হয়ে আছে। আর এই পাশে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে দশের সেবা যেখানে হবে সেটার, ও ভোগেরটা ওই পাশে হচ্ছে না। সে দেখো টমেটো বেছে বেছে রাখা হচ্ছে, বাঁধাকপি, কালকে হবে হচ্ছে সাদা ভাত, ডাল, তারপর হচ্ছে কফি, ডাল, কফি, ফুলকপি রোস্ট, ফুলকপি রোস্ট আর বাঁধাকপির ঘন্ট, চাটনি, পাপড় ভাজা। আর এটা এখন কি হচ্ছে এখানে? পায়েস হচ্ছে। ও দুটো কড়াইতে এখানে পায়েস হচ্ছে। সবজি সব কেটে রাখছে, আরো সবজি কাটা হবে। লোক এখানে আসে যে এই সবজি সব নিমিষের মধ্যে হাওয়া হয়ে যাবে। এগুলো দেখছো কাটা, এগুলো সব রান্না হবে। আজকে রাতে পায়েস পর্যন্ত শেষ, তো কালকে সকাল থেকে আবার অন্ন, তারপরে সবজি, তারপরে যা যা আইটেম হবে সামগ্রিক সব কালকে সকাল থেকে এগুলো হবে। বলো বিশাল আয়োজন, বিশাল পায়েস হচ্ছে না? দেখলাম তো, তাই পায়েস হচ্ছে। এখানে হচ্ছে ডাল। তো কি দেখতেছো তুমি? পায়েস রান্না, এত বড় রান্না হচ্ছে। এখানে কত লোকের আয়োজন ভাবো, কত কেজি টু কেজি হচ্ছে, লিটার কে লিটার দুধ শেষ হচ্ছে, তাই না? তোমরা আমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছ, তার একটা কারণ হচ্ছে দুপুরবেলা থেকে সূর্য পূজা হচ্ছিল। সূর্য পূজা হচ্ছিল প্রায় 2টা বা 3টা থেকে সূর্য পূজা স্টার্ট হয়েছিল। সন্ধ্যাবেলা সূর্য পূজা হওয়ার পরে যে সিঁদুর খেলার ব্যাপারটা যেটা হয়, তো সেটাই হয়েছে। অরিজিৎ ছিল দোকানে, আমি একা একা ব্লগটা কন্ট্রোল করতে পারবো না বলে আমি ব্লগ শুরুই করিনি। আজ বেকার বেকার একা একা করতে পারবো না, এর জন্য আমি চাপই নেইনি। আমি বিন্দাস বসে বসে সূর্য পূজা দেখলাম। সব বৌরা মিলে আসছি, সব বৌরা মিলে সিঁদুর খেললো। রাত্রেবেলা এখানে আসলাম, এখানে কিছুক্ষণ থাকবো, দেখি আয়োজনগুলো দেখতে বেশ ভালো লাগে। আর বিয়ের পরে প্রথমবার আমি এটা দেখছি, এর জন্য আরো বেশি এক্সাইটেড। লকডাউনের পর থেকে আর হয়নি, আর লকডাউনের টাইমে এবার বিয়ে হয়েছে। লকডাউনের পরে এই যে এইবার প্রথম হলো, এর জন্য আমি এবার প্রথম দেখছি। টমেটোটা কাটা বাকি রয়ে গেল, আর কিছু বাঁধাকপি রয়ে গেল, কারণ এখন সবাই ক্লান্ত। প্যাকআপ চলছে, প্যাকআপ। সবাই ক্লান্ত। দুপুর 2টার থেকে রাত্রি 10:30 বাজে, 10:30 পর্যন্ত ওরা সবজি কেটে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে ওরা জাস্ট প্যাকআপ করে বাড়ি যাবে। সকালবেলা বাড়াইছে, বাকি এই কাটাকাটিগুলো করবে। এখানে বেশি বাকি নাই, এই ফুলকপি, বাঁধাকপি কিছু আছে, টমেটো কিছু আছে, বাদ বাকি সবই শেষ। যখন সূর্য পূজা হইলো তখন যদি তুমি থাকতা, দেখতা, সেই হয়েছে, সেই বড়দিনে মার্কেট না। আমি তো কোনোদিন সূর্য পূজা দেখিই নাই, এইবার প্রথম দেখলাম সূর্য পূজা। আমাকেও না, সূর্য তোমার সামনে সূর্য দাঁড়ায় আছে, আমাকেও না। তুমি তো আমার সূর্য, আমার পিছনে সূর্য আছে, ওই যে দেখো সূর্য, ডিজিটাল সূর্য। ডিজিটাল হোক গা, ডিজিটাল হোক গা, তাই হোক গা, সূর্য তো, আরে সূর্য বাড়া যাচ্ছে। যাই হোক, তো সূর্যের আলোয় আমরা আলোকিত। আর সূর্য পূজাও ভালোভাবে আজকে এনজয় করছে। আমি প্রথমবার দেখলাম সূর্য পূজা, আমার দারুণ লাগছে। আর সবাই কি সুন্দর সব সেজে গুছে গোল করে ঘুরছিল। যারা যারা সূর্য পূজা দেখছো এই অষ্টপ্রহরের, সেই হয় সেটা তো জানি। 16 প্রহর না, এটা অষ্টপ্রহর না, 16 প্রহর। হ্যাঁ, 16 প্রহর অষ্টকালী, 16 প্রহর অষ্টকালী। এখন ওই যে গোসাই পাঠ করেই যাচ্ছে, এখনো কি সারা রাত ধরেই চলবে? সারা রাতই চলবে। হ্যাঁ, তো আমাদের এখন চোখে টিপ টিপ করছে, এখন বাড়ি যাওয়ার পথে। আমরা এখন বাড়ি যাওয়ার পথে। আর সূর্য পূজাটা সেই হয়েছিল, যদি দেখতাম তখন তো সবাই মিলে সিঁদুর খেলা এগুলো হয়েছে। আমি তখন, ও যদি থাকতো তাহলে আমি সবাই ব্লগটা করতাম। ওর দোকানে আছে, আমি রিল্যাক্স হয়ে বসে বসে। সূর্য ছাড়া যেমন আলোকিত না সবাই, সেরকমই একটা ব্যাপার। মানে আমি সূর্য, আমি থাকলে ও আলো পায়, তাছাড়া পায় না, এই হচ্ছে ব্যাপার। বাবা সেই দিয়ে দিল না, এটাই হচ্ছে আসল কথা। কি ব্যাপার, তোমাদের গাড়ি লেট কেন? সবার কাজ শেষ, সবাই বাড়ি চলে গেল। ও সবাই উঠছে বন্দে ভারতে, এ উঠতে বলে প্যাসেঞ্জারে। আহারে, দায়ে ধান নাই, তোমার দায়ে ধান নাই। মা এখন বসে বসে রিল্যাক্স করছে, দুপুরবেলা বেচারা কাটছে অনেক, দুপুরবেলা অনেক কাটাকাটি করছে সবজি। মধু খাও বলে বলে খাওয়াচ্ছে প্রায় 15 মিনিট ধরে। এখানে মটরশুটির চোচাগুলো ছিল, খাচ্ছে না, কি মধু বললে খাচ্ছে। মধু খাও, খাও। আমাকে দাঁড়া, একটু রেস্ট দে বাবা, এত তাড়াতাড়ি। এই দেখো চোখে জল,
আমাকে ঢিসা দিও না, তাহলেই হবে। ওটা তো সিচুয়েশনের উপর নির্ভর করে। ও যদি বলে আজকে আমার মন ভালো নেই, তখন তুমি কি করবা? বলতেই পারে আজকে আমার মন ভালো নেই, আমি ঢিসা দিতেই পারি। এই যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, রাধে রাধে। এখান থেকে শুনলাম এই যে দেখো এখানে যে ডাল হচ্ছে, এরকম 10 কড়াই ডাল হবে। মানে কি পরিমাণ এখানে লোক সেবা নেবে, কালকে কত লোক আসবে এখানে বুঝতেই পারছো। চলো তোমাদেরকে একটু কীর্তন দেখিয়ে নিয়ে আসি, যেটা হচ্ছে এখন এখানে। এখন তো ভিড়ই নেই, যখন ঠান্ডা ছিল এত ভিড়। এই জায়গাটা প্রচন্ড ভিড়, মানে বসা যায় না। এখন রাত্রি 11:30 বাজতে চললো, এখন এর জন্য অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। আর শীতের রাত তো বোঝোই, আমরাও এখন বাড়ির দিকেই যাব। সকালবেলা থেকে এই জায়গাটা খালি ভিড় দেখে ভিড়। আমি যখন যাচ্ছি তখন বলছিলাম আমি কিছু কিনে নাও, না চলো আগে কীর্তন দেখে আসি তারপর। এখন হচ্ছে আসার পথে বলছি এখন কিনে নাও, বলি কি যে না কালকে। এটা কি কালকে স্টক করলা? না কালকে, আমি কাল খাও। আর শীতের দিনে এগুলো ভালো লাগে, এরপর রাত্রিবেলা কুচি ভাজি খাইতে। গ্যাস হবে, গ্যাস। তোমার তো বলে গ্যাসই আছে। মহোৎসব শুরু হয়ে গেছে। মা তো ভিতরে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। জায়গায় পাওয়া যায় না, কত কষ্ট করে জায়গা পেয়েছি। বসো বসো বসো। প্রথমবার মহোৎসবে আছে তুমি? হ্যাঁ, মাত্র বসলাম, প্রচুর ভিড়, জায়গা তো পাওয়াই যাচ্ছে না। তারপর অনেক কষ্টে আর জায়গা পেয়েছি। এই পাশে আবার দেখি কে যেন একটা জল ফেলে দিয়েছে। এমন জায়গায় বসছি, দেখো পেছনে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আমাদের পিছনে আছে অলওয়েজ, তাই না? আমাদের পিছনে হাত তুলে কি জানি বলে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমি হঠাৎ করে ব্লগিংটা করতে করতে আমি ক্যামেরার এই পাশে দেখছি, আরে পেছনে শ্রীকৃষ্ণ, চারদিকেই আছে কিন্তু অন্য অন্য রূপ আছে, মানে রাধা কৃষ্ণ নেই। ওই পাশে গোপাল আছে, তারপরে এক পাশে গৌরনীতাই আছে, বাট এই পোর্শনটাতেই ছিল রাধাকৃষ্ণ। ঠাকুর ভক্ত হলে যা হয়। এটা একটা আলাদাই অনুভূতি। দীর্ঘ 3 বছর পরে এই মহোৎসবটা হচ্ছে আবার, মানে এই কীর্তন, এই অষ্টকালীন কীর্তনটা হচ্ছে। বেশ ভালো লাগলো। ছোটোবেলা আসতাম, তারপরে এই লকডাউনের পরে বন্ধ ছিল, তো অনেকদিন পরে আবার এইবার শুরু হলো। তো এইবার হচ্ছে ওকে সাথে নিয়ে আসি। আগেরবার সিঙ্গেল আসছিলাম, এবার ওকে সাথে নিয়ে আসি। তো তোমরাও যদি এরকম সিঙ্গেল কেউ থাকো, একবার এখানে আইসে প্রণাম করে যাবা, পরের বার ডাবলে আসবে, গ্যারেন্টি। এইটা ভালো বলছে তোমরা, ঠিক আছে? রাধে রাধে বলতে হবে, রাধে রাধে। পরের বছর ডাবল হয়ে চলে আসবে এখানে। রাধে রাধে, রাধে রাধে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। অন্ন দেওয়া শুরু হয়ে গেছে। সবজি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন ও আবার দোকান যাবে, ওই জন্য বাড়িতে আসলাম, এসে ওকে হেলমেটটা দিব। মুখ চোখ ধুয়ে মাত্র বসছি, এখন ফোন আসছে, একটা পার্সেল আসছে, এখন পার্সেলটা রিসিভ করতে যাব। এটা কি, এটা খুলে গেছে কেন? না, এটা এরকমই প্যাকেটিং, এটা এরকমই প্যাকেটিং। এরকম তো হওয়ার কথা না। এটা এরকমই প্যাকেটিং ছিল। এটা তো পুরো খোলা রিসিভ হচ্ছে, ভেতরে যদি কোনো ড্যামেজ থাকে তখন রিটার্ন করে দিই। সে তো রিটার্ন করতেই হবে। পার্সেলটা দেখো এরকম খোলা আসছে, ওটাই তো ভাবছি পার্সেলটা তো এরকম খোলা আসার কথা না। আমি বললাম লোকটাকে যে পার্সেলটা খোলা আসছে, তো বলছে যে এটা তো এরকমই, এরকম ভাবে আমাকে দিল, এরকম তো খোলা তো হওয়ার কথা না। যদি কিছু গন্ডগোলে রিটার্ন তো করবো, এখন জানি না এটা ড্যামেজ আসছে না কি হয়েছে, ভগবান জানে। এরকম খোলা কোনোদিনও পার্সেল রিসিভ হয়েছে? আমার সাথে তো কোনো দিন এরকম হয়নি, প্রথমবার। আমার বললো যে যদি কোনো গন্ডগোল কিছু থাকে তাহলে রিটার্ন করে দেওয়া যাবে। আমি হ্যাঁ, সে তো আমি জানি, যদি গন্ডগোল থাকে থোড়ি আমি রাখবো, আমি তো রিটার্ন করবোই। তো দেখা যাক এখন ভেতরটা খুলে দেখি কেমন অবস্থায়। এই দুটো পার্সেল আমি ওর জন্য অর্ডার করছি, দুটো জ্যাকেট আছে, দুটো মিন্ত্রা থেকে নিয়েছি। একটু এডিট করব, তার তো করে ও চলে আসবে, ও এলে ব্লগটা কন্টিনিউ করছি। তোমার জন্য গিফট আছে বাবু, আসো। কিসের গিফট আবার? আসো না। কি গিফট দিবা? তোমার জন্য আমি আনছি একটা জিনিস। ওয়াও, মেরি ক্রিসমাস।
এটা থ্যাংক ইউ। আমার এরকম কিউট কিউট জিনিস দারুণ লাগে, সত্যি বলছি আমার এটা খুব পছন্দ হয়েছে। এটা আমার, এটা হচ্ছে অরিজিৎ, এটা হচ্ছে মধু। না সরি, এটা মধু, এটা অরিজিৎ। পিছনে কেন কেন এটা মধু, এটা অরিজিৎ। পিছনে লেগে গেছো, পিছনে না লাগলে কি হবে নাকি? জমবে না। এটা কি কিউট, এটা ভীষণ কিউট। এটা কি তোমার দোকানের? আর কি কি আছে দোকানে? তুমি ছাড়া সবই আছে। জিনিস এটা একটা সংসার, আমার ওইটা হচ্ছে একটা সংসার। তা আমাকে ক্রিসমাসের জিনিস আর কি আছে আইনে দিবা? এই লাইটটাতে একটা লাইটে যেন প্রবলেম হচ্ছে। ওই কয়েকদিন কীর্তন হয়েছে না, বারবার কীর্তনে যাওয়া আসা করছে, আজকে মাও ক্লান্ত। দুইটা গিফট আছে, কিন্তু গিফটটা আমি আগে খুলে দেখে দেখে নিচ্ছি কি আছে, কারণ তাহলে গিফট আর গিফট কি হলো? যদি ফুটাফাটি হয়, ফুটাফাটি ছেঁড়াফাটি ছিল ও না, ফুটাফাটি, তার মানে জামা কাপড় বইলেই তো দিলা। তো জামা কাপড়। ও মিন্ত্রা নাকি? হ্যাঁ তাই তো, দেখতেই তো পাচ্ছ যে সাইজটা এখন ম্যাটার করে, আর কালার সবকিছু এখন তোমার চয়েসের উপরে হবে। দাও তাহলে দেখি, দাও। দাঁড়াও, আসবে। মা কি করবে? পড়া দিবে আমাকে? না, জামা পড়া দিবে। তাহলে এইটা দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। তুমি কোনায় দাঁড়াইছো কেন? আসো। ছেলে মানুষ শুধু মা বউ ছেলে সন্তান সবার জন্য করে, নিজেদের জন্য করার আর হয় না তাদের। বাবা ঠিক আছে, ড্রাই আইজ না আমার চোখটা, সেজন্য আমি এখন বুঝতে পারতেছি না যে আমি কানবো কি হাসবো। চোখে জলই বেরোচ্ছে না আমার অ্যাকচুয়ালি। নিজেদের জন্য আর কিছু তাই জন্য আজকে আমাকে স্পেশাল ভাবে সান্তা বানানো হবে। তোমার বউ তো ইন্ডিপেন্ডেন্ট, তার জন্য তোমাকে জিনিস দিচ্ছে। ওয়াও, তার মানে বুঝে গেছি। বলতেছি একটা আমাদের সান্তা ক্লজের জামা, একটা আমাদের সান্তা ক্লজের প্ল্যান। ক্রিসমাসের আগে দিন তুমি আমাকে এটাই দিবা, বুঝে গেছি আমি। এই নাও, খোলো। এটা উইন্টার স্পেশাল জিনিস। এইটা কি? দুটাই আছে। ও এটাও আমি তো এটাও রাখছিলাম তোমাকে দেওয়ার। বাহ লাভলি। মুসা আমার ফেভারিট চকলেট। ওয়াও, বলো। বাহ সেই তো, কালারটা তো অসাম। সেই কালেক্ট করছো তো, এই কালার, এগুলা কালার তো আমার নাই গো। সিঙ্গেল বেল, সিঙ্গেল। দেখি চেনটা দেখি, ফিটিং ঠিক আছে? ঠিক আছে, ভালো লাগতেছে না? বাহ সেই ব্যাপার তো আমার তাহলে। হ্যাঁ সেই ব্যাপার, ওইটা পরে দেখি তাহলে কেমন লাগছে। এটা পরো। কালারটা তো সুপার গো। এইটা কালারটা পছন্দ হয়েছে না? না না, উলিকট পরে, উলিকট পরে কি চাপা হবে? না, উলিকট পরা দরকার নেই, এটা গরম গরম আছে। আরে বাহ, আরে বাহ। এই কালারটা কেমন বলো? এটাও সেই দুটা কালারই। এটা কিন্তু গ্রে কালার না, এটা কিন্তু হালকা পার্পল একটা শেড আছে, বেগুনি শেড আছে। হ্যাঁ হ্যাঁ, না স্কাই ঠিক না, এটা স্কাই না, এটা বেগুনি। স্কাই তো তুমি পরে আছো। এটার কিন্তু ক্যাপ নাই, এটা কিন্তু টুপিটা নাই। ও হ্যাঁ, এটা টুপি নেই। ঠিক আছে। কোনটা বেশি ভালো লাগলো? দুটোই ভালো লাগছে, দুটো দু রকমের সুন্দর। এটা আবার টি শার্টের উপরে পরলে ভালো লাগবে। ভালো, বাট আমি বুঝতে পারতেছি না, আমার তো জন্মদিন চলে গেছে, তার আমাকে এই গিফটটা কেন দেওয়া হলো, তাও দুইটা আবার? তোমার বউ ভালোবেসে দিবে না? দেখো তো মা, এগুলো কোনো কথা? ইচ্ছা হয়েছে কিনছি তোমার জন্য, আমি হুট করেই কিনছি। হ্যাঁ হ্যাঁ, নিজের জন্য তোমরা কোনোদিনও কিছু করো না ছেলেরা, তা আমরা দিব না তো কে দিবে? আমার মানি ব্যাগটা ঠিক আছে তো? আমার টাকা অন গাড়িটা, আমার টাকা দেখ কেমন। এটা আমার টাকা। ছেবলা গন্ধ পাচ্ছে বলে। কি গন্ধ পাচ্ছ? আমার টাকার গন্ধ পাচ্ছি। হ্যাঁ আমার টাকার গন্ধ পাচ্ছি, টাকা গন্ধ পাচ্ছি। আমি সিরিয়াসলি বললাম, দেখো আমি এটা আমার টাকা দিয়ে কিনছি বাবু। মা তুমি তোমাকে ভাগাই দিবা এখান থেকে, আমি এবার আমার টাকা। বিশাল সারপ্রাইজ দিলাম আমাকে তুমি। সারপ্রাইজের পরে সারপ্রাইজ হচ্ছি আমি। হ্যাঁ মানে আজকে রাখি গেছিলাম তো এখানে, আজকে না 3-4 দিন ধরে রেখে গেছিলাম। সিরিয়াসলি এটা যদি তুমি দিয়ে থাকো তাহলে তো সত্যি খুব খুশি, বাট গাইজ আমি টোটালি একটু হ্যাপাজেট আছি। কি হচ্ছে এটা? এটা আমার টাকা। এটা ওই দিছে ভাই, ওই দিছে। আমার এটিএমটা চেক করে দেখো, আমি ওইখান থেকে একবারে কার্ড পেমেন্ট করছি। আচ্ছা তাহলে ঠিক আছে। সো গাইজ আমাকে একটা খুব মিনি সুন্দর গিফট স্টেটমেন্ট দিয়েছে। চেক করলেই দেখতে পারবা। 2023 সনে আমাকে শেষের দিকে একটা বাম্পারটা গিফট দিয়েছে আমার বউ। এটা না, এটা আমার মানি ব্যাগ। দেখি আমি মানি ব্যাগ। আরে তুমি মিনি স্টেটমেন্ট চেক করো না আমার অ্যাকাউন্টের। দেখো আমাকে বিশ্বাসই করে না মানে। না ঠিকই তো আছে, না ঠিকই আছে। ও না গাইস, রং হয়ে গেছে। এটা আমার সাথে একটা আমি ভাবতেছিলাম আমাকে এটা বোকা বানানো হচ্ছিল, বাট সত্যি কথা আমার টাকা আমার কাছে সুসজ্জিত আছে।
এটা আমার বই দিছে। সো থ্যাঙ্কস। মিনি স্টেটমেন্ট চেক করলিও তো এত চাপ মিনি স্টেটমেন্ট চেক করব, আমার হিসাবে তো আমার প্রমাণ, ঠিক আছে? গুইনে রাখে তার মানে গুইনে না রাখলে বিপদ আছে। প্রত্যেকটা বরকে বলা হচ্ছে যখন বাড়িতে মানি ব্যাগ রেখে যাবে অ্যাটলিস্ট গুইনে রাখো, নাহলে ফটো ফ্রেমের পিছনে, বালিশের নিচে, তোষকের নিচে, আমার পকেটের ভিতরে এইভাবে খুব চাপের ব্যাপার। বাট থ্যাংক ইউ, বিশাল থ্যাংক ইউ।